নমস্কার, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। মাদ্রিদ শহরে আমাদের চতুর্থ দিন। আর এই যে দুপুরবেলায় আমি বসে গেছি আমার লাঞ্চ নিয়ে। কালকে সেই দেশীয় দোকানটা থেকে বিরিয়ানি প্যাক করে নিয়ে এসেছিলাম আমার খাওয়ার জন্য। আর ওর তো গেছিলো অফিসে। তো অফিস থেকে ফিরে আমরা বিকালবেলায় রওনা দিয়েছি নতুন এক গন্তব্যের উদ্দেশ্যে। তো চলুন আপনাদেরকেও সাথে নিয়ে যাই। তো আমাদেরকে প্রথমে এখন যেতে হচ্ছে এতচা ট্রেন ধরে। ওই যে এতচা মেন স্টেশন, ওখান থেকেই তো সব জায়গায় যাওয়ার জন্য ট্রেন বুক করতে হয়। তো আমরা অনলাইনেই একটা ট্রেন বুক করে নিলাম। এতচা থেকে যাব হচ্ছে আমরা তোলেতো। ফ্লাইটের মতো বোর্ডিং পাস। তো স্পেনে ট্রেন লাইন অপারেটর কোম্পানি হচ্ছে রেনফি। তো রেনফি থেকে আমরা অনলাইনে টিকিটটা কেটেছিলাম, কিন্তু এখানে স্টেশনে এসে একটা মেশিন থেকে আমরা সেই টিকিটটা প্রিন্ট করালাম। তো দেখুন, যখন প্রিন্ট করালাম তখন কেমন বোর্ডিং পাসের মতো টিকিটগুলো বেরোলো না। সত্যি কথা বলতে গেলে এখানে সিস্টেমগুলো দেখে খুবই অবাক হয়েছি। যেমন ফ্লাইটে আমাদের লাগেজ চেকিং হয়, প্লাস নিজেদের টিকিট চেকিং হয়, সিকিউরিটি গার্ড স্ক্যান করে, সব কিছু এখানে হচ্ছিল। তারপরে আমাদেরকে ট্রেনে চাপার জন্য ছাড়ছিলেন ওনারা, গেট থেকে পাস দিচ্ছিলেন। তো এটা প্রথম এরকম ধরনের আমাদের অভিজ্ঞতাই হলো এবং খুবই বিস্ময়ের সাথে আমরা জিনিসটা দেখছিলাম। ট্রেনে যাচ্ছি কিন্তু মনে হচ্ছে যেন ফ্লাইটে করে যাচ্ছি। আসলে ইউরোপের বিভিন্ন দেশ ট্রেন লাইন দিয়ে এত সুন্দর ওয়েল কানেক্টেড যে ইমিগ্রেন্ট সহজেই ট্রেন লাইন দিয়ে চলে আসতে পারে এক দেশ থেকে অন্য দেশে। তো সেই জন্যই হয়তো এই সুরক্ষা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে, ঐতিহাসিক তোলেদো শহরে। আর এই হচ্ছে এই শহরের মেন স্টেশন। তো স্টেশন থেকে বেরিয়ে আমরা হাঁটা শুরু করেছি ঐতিহাসিক শহরের পথে। তো স্টেশন থেকে খুব বেশি দূর না, মাত্র 10-15 মিনিট হাঁটা পথে আমি সমস্ত দর্শনীয় স্থানগুলো একে একে দেখতে পাবেন। রবিবারটায় এখন অলমোস্ট 6টা বাজছে, কিন্তু কেউ বলবে এটা বিকাল 6টা, এত গরম। ওয়াও, এই ভিউটা কিন্তু ভালোই লাগছে না? রোদটা একটু চড়া না হলে আপনি চশমা পুরো এটা পুরো কোনো রাজা মহারাজাদের কাছে ছিল, পুরোটা এরকম রাজস্থানের ইয়ের মতোই। ঠিকই বলেছে, রাজস্থানের দুর্গপুরের মতো। এত রোদ গরম আর ঝলা হাওয়া দিচ্ছে, কি বলবো, মনে হচ্ছে আমরা রাজস্থানে চলে এসেছি। কেউ বলবে দেখে এটা বিকালবেলা, পুরো দুপুরের মতো ওয়েদার। আর সেদিন প্রায় 35 না 36 ডিগ্রির মতো টেম্পারেচার ছিল। সেতুর উপর দিয়ে আমরা এখন যাচ্ছি। এটা এখানকার সবচেয়ে বিখ্যাত সেতু, আলকান্তারা ব্রিজ। এটি মধ্যপ্রস্তর যুগে তৈরি হয়েছিল, আর এটি ছিল একমাত্র যোগাযোগের পথ এই দুর্গে যাওয়ার জন্য। চলুন সেই পথ ধরেই দুর্গের প্রবেশদ্বার দিয়ে আমরা এখন ঢুকে পড়ি শহরের কেন্দ্রবিন্দুতে। আর চলুন সাথে আপনাদেরকেও নিয়ে যাই ইউনেস্কো স্বীকৃত ঐতিহাসিক এই শহরে। রোমান শাসনকালে এই শহর ছিল স্পেনের রাজধানী। পরবর্তীকালে রাজধানী যখন স্থানান্তর করা হয় মাদ্রিদে, তখন থেকেই এই শহরটা ইউনেস্কো তার বিশেষ স্বীকৃতি দিয়ে সংরক্ষণ করেছে। আর এই যে শহরে বিখ্যাত কিছু জিনিসের মধ্যে এক হচ্ছে ধারালো অস্ত্র। এখনও সেখানে ধারালো অস্ত্র বানানোর কারখানা আছে। তার নিদর্শন হিসেবে বিভিন্ন জায়গায় স্মারক বিক্রি হচ্ছে বিভিন্ন ধারালো অস্ত্র হিসেবে। আর এই শহর পুরো পৃথিবীতে গ্লাস সিটি নামে ফেমাস, কেননা এখানে খুব সুন্দর রং বেরঙের কাচের জিনিস, কাচের জানলা তৈরি হতো, এবং তার নিদর্শন পরে আমাদেরকে দেখাচ্ছি। শহর আরেকটা কারণে খুবই বিখ্যাত, কারণ এখানে 3 ধর্মের সমন্বয় ঘটেছিল, আরব,
ইহুদি আর খ্রিস্টান 3 সম্প্রদায় মিলেমিশে একসাথে থাকতো। আর তারই নিদর্শন পাওয়া যায় এখানকার গির্জা, চার্চ, বিভিন্ন দুর্গ এসবে। আমরা অভিভূত হয়ে স্থাপত্য ভাস্কর্যগুলো দেখছিলাম। 3 ধর্মের ছোঁয়ায় সেগুলো আরো যেন সুন্দর হয়ে উঠেছে। হাতে শহরের মধ্যবিন্দুতে চলে এসেছি। মনে হচ্ছে এখানে কিছু একটা অর্কেস্ট্রা বা গান বাজনার অনুষ্ঠান হবে, তার আয়োজন চলছে। আসলে গ্রীষ্মকাল তো, গ্রীষ্মকালে খুবই প্রাণবন্ত জীবন ধারণ করে ইউরোপিয়ানরা। এই পুরো শহরের সবচেয়ে বড় গির্জা এটাই, খুবই সুন্দর। ভিতরে মিউজিয়ামের মতো আছে, কিন্তু আমরা অতটা সময় পাইনি, তাই দেখা হয়নি। নাসিকের শহরের রাস্তায় হেঁটে বেড়াতে একটা আলাদা শিহরণ জাগছিল। সত্যি সে এক আলাদা অনুভূতি। শহরের মধ্যে একটা রেস্টুরেন্টে ঢুকলাম রাতের খাবারের জন্য। তো আমরা সেখানে গিয়ে অর্ডার দিয়েছিলাম পেল্লা। এই খাবারটি স্পেনের জাতীয় এক খাবার। আপনারাও ট্রাই করে দেখবেন কখনো সুযোগ পেলে। স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, কারণ আমাদেরকে লাস্ট ট্রেন নিতে হবে। তা নাহলে সময় থাকলে ওই দিকে দুর্গটাও ঘুরে আসতাম আর আপনাদেরকেও দেখাতাম। তো চলুন, কি আর করা যাবে, সবটা তো একদিনে হয় না। যতটা দেখেছি ততটাতেই সত্যি মন একদম ভরে গেছে। এই যে বিল্ডিংগুলো আজও দাঁড়িয়ে আছে, কিন্তু এগুলো সব সেই 2000 বছরের পুরনো ইতিহাসকে ধরে রেখে দাঁড়িয়ে আছে। ঐতিহাসিক এই শহরকে টাটা বাই বাই জানিয়ে আমরা তাই বাড়ির পথে বেরিয়ে পড়লাম, কারণ আমাদেরকে 9:30 ট্রেনটা ধরতেই হবে। তেগুস নদীর তীরে এই তোলেদো শহর, যা বর্তমান স্পেনের পূর্বতন রাজধানী ছিল। তো সেই ঐতিহাসিক শহর ঘুরে দেখলাম, আপনাদের সাথেও শেয়ার করলাম। আশা করি আপনাদের সকলে খুব ভালো লেগেছে। আর ছোট ছোট কিছু ইনফরমেশনও দেওয়ার চেষ্টা করলাম যতটুকু আমি জেনেছি। তো আমরা এখন চলে এসেছি মেন স্টেশনে। দেখুন স্টেশনটা কি সুন্দর না? এই স্টেশনের কাজগুলো দেখে বোঝা যাচ্ছে কতটা বিখ্যাত কাছের কাজের জন্যই তোলেদো শহর। ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে অন্য একটি ব্লগে নতুন অভিজ্ঞতা নিয়ে। ভালো থাকবেন। শুভরাত্রি।